একটা ট্রাম্প কার্ড আছে, একটি ব্রহ্মাস্ত্র কাজে লাগিয়ে বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্তদের দৈনন্দিন জীবনের লাগাম টেনে ধরে ভারত। বন্দুকের গুলি মিস হলেও মিস হয় না বাংলাদেশের পেঁয়াজ ঘাটতিতে ভারতের ঘটি ওল্টানোর খেলা। বাংলাদেশকে কাবু করতে পেঁয়াজকে মিসাইলের মতো ব্যবহার করে নরেন্দ্র মোদীর দেশ। তবে এবার যেন পরিস্থিতি একেবারেই আলাদা। নিজ দেশের পেঁয়াজের ঝাঁজে এবার ভারতেরই নাকের জল চোখের জলে একাকার। শুল্ক তুলে নিয়েও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারছে না ভারত, আর সময় মতো বিক্রি না করতে পেরে দেশটিতে বিপুল পরিমাণ পেঁয়াজ পচে যাচ্ছে। এতে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। এ নিয়ে ভারত জুড়ে সৃষ্টি হয়েছে চরম হাহাকার। এমন পরিস্থিতির জন্য দেশটির মোদী সরকারের বৈদেশিক নীতি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে দায়ী করেছেন সেখানকার ব্যবসায়ী এবং কৃষকরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিশ্লেষকরা বলছেন, এমন দুর্দশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং মিডিয়ার অপপ্রচার দায়ী। এই সংকটের মধ্যেও বাংলাদেশে কিছুটা স্বস্তি রয়েছে, কারণ তারা বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করেছে। এর ফলে বাংলাদেশের পেঁয়াজ বাজার স্থিতিশীল। এর আগে 2023 সালের ডিসেম্বর মাসে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পরবর্তীতে আন্দোলনের মুখে 2024 সালের 4 মে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় নরেন্দ্র মোদীর সরকার। তবে রপ্তানিতে 40% রপ্তানি শুল্ক এবং প্রতি টনের ন্যূনতম মূল্য $550 ঠিক করে দেয় দেশটির কেন্দ্রীয় সরকার। গত বছরের 13 সেপ্টেম্বর রপ্তানির ন্যূনতম মূল্য প্রত্যাহার করে শুল্ক কমিয়ে 20% করে দেয়া হয়। সবশেষ গত 22 মার্চ পেঁয়াজ রপ্তানিতে পুরোপুরি শুল্ক প্রত্যাহারের কথা জানায় ভারত, কিন্তু তাতে লাভ হয়নি। বাংলাদেশ আর তাকিয়ে নেই ভারতের দিকে, বরং এমন পরিস্থিতিতে কঠিন সময় পার করছেন ভারতের ব্যবসায়ীরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।